হরে কৃষ্ণ। তো এইভাবে ব্রহ্মা আমাদের এই জড় ব্রহ্মাণ্ডের সমস্ত কিছু সৃষ্টি করলেন। আর গর্ভদক্ষী বিষ্ণুর নাভি থেকে যে ডাঁটাটি বেরিয়ে পদ্মের সৃষ্টি হয়েছিলেন, ওই যে অন্তরিকে যে ফাঁকা অংশটা, ব্রহ্মার যে পদ্ম ফুলে যে ডাঁটিটা রয়েছে জল থেকে ব্রহ্মা অবধি, এই ব্রহ্মার ডাঁটাটির মধ্যে চতুর্দশ ভুবন, মানে 14টা পৃথিবী ওই পদ্মের ডাঁটিতে রয়েছেন। দেখুন কেমন ভগবান কেমনভাবে সৃষ্টি করছেন। আর কিছু বদ্ধ জীব ভগবান হতে যায়, ভগবান সাজতে যায়, আমি ভগবান। আর দেখুন ভগবান কাকে বলে, দেখুন ভগবান কিভাবে সৃষ্টি করছেন সেই বিরাট পুরুষ অবতার রূপে। তো সেই পদ্মের ডাঁটির মধ্যে হলো চতুর্দশ ভুবন। চতুর্দশ ভুবন কি না, 14টা পৃথিবীকে নিয়ে বলা হয় চতুর্দশ ভুবন। চতুর্দশ অর্থাৎ 14, ভুবন মানে হচ্ছে লোক, লোক মানে হচ্ছে গ্রহ, মানে এটা সাপেক্ষিক ভাষা গ্রহ। তা সেই 14টা পৃথিবী সেই ডাঁটার মধ্যে রয়েছেন। সর্বশেষ মাঝে রয়েছি আমরা, সর্বশেষ মাঝামাঝি অবস্থায় স্থানে রয়েছি আমরা। আমরা বলছি আমাদের পৃথিবীটা, মানে ভূলোক বা মনুষ্য লোকটা রয়েছে সর্বশক্তি মাঝে। তার উপর দিকে আমাদেরকে নিয়ে 7টা, আর তার নিচের দিকে আমাদেরকে নিয়ে 7টা, তাহলে টোটাল 14টা পৃথিবী রয়েছে বা লোক রয়েছে। তাহলে আমরা হলাম ভূলোক বা মনুষ্যলোক। আমাদের ঠিক উপরকার পৃথিবীটার নাম হচ্ছে ভবলোক, আমাদের পরের পৃথিবীটার নাম হলো ভবলোক। আমরা হলাম ভূলোক, ভবলোক, তারপরে হচ্ছে স্বর্গলোক। শুনুন তাহলে কি কি রয়েছে: ভূলোক, ভবলোক, স্বর্গলোক। ঠিক আছে, স্বর্গলোকে পরে হচ্ছে মহলোক, জনলোক, তপলোক এবং ব্রহ্মলোক বা সত্যলোক। আবার আমাদের পৃথিবী থেকে তলের দিকে চলে আসুন, মানে তলে পাতাল দিকে। হ্যাঁ, তলাতল, রসাতল, অতল, বিতল, এরকম ভাবে রয়েছে। জাস্ট আমি সাজিয়ে বলতে পারছি না। অতল, বিতল, তলাতল, রসাতল, মহাতল, মহাপাতাল, এরকম ভাবে 14টা পৃথিবী রয়েছে। তা এই চতুর্দশ ভুবন এই হলো এই পদ্মের ডাঁটার মধ্যে। ঠিক আছে, তো এইভাবে আমরা এই পৃথিবীতে রয়েছি। আর এই গর্ভদয়ী বিষ্ণু থেকে আরেক বিষ্ণু সৃষ্টি হয়েছেন। আরেক বিষ্ণুকে না, ক্ষীরদয়ী বিষ্ণু। তিনি ওই ব্রহ্মাণ্ডের মধ্যেই, আমাদের ব্রহ্মাণ্ডের মধ্যেই একটা পৃথিবীতে রয়েছে, যার নাম, মানে ওই গ্রহলোকটার নাম হচ্ছে শ্বেতরূপ গ্রহ। আমি জাস্টটা ভালোভাবে নামটা মনে পড়ছে না, শ্বেতারূপ না শ্বেতরূপ গ্রহ। শ্বেতরূপ গ্রহ বলে একটা গ্রহ রয়েছে। ওই গ্রহলোকে ক্ষীরদয়ী বিষ্ণু ক্ষীরোদ সমুদ্রতে শয়ন করে রয়েছেন বাসুকী নাগের উপরে। হ্যাঁ, ক্ষীরদয়ী বিষ্ণু ওই শ্বেতরূপ গ্রহতে ক্ষীর সমুদ্রতে শয়ন করেছেন। ওনার নাম হলো ক্ষীরদয়ী বিষ্ণু। উনি ওই ক্ষীরদয়ী বিষ্ণু থেকে সমস্ত অবতারগুলো সারা পৃথিবীর লোকে, শুধু পৃথিবীর লোক, স্বর্গলোক, জনলোক, তপলোক, এরকম যত লোক রয়েছে সেই লোকে ভগবান লীলাবিলাস করতে যাচ্ছে ওই ক্ষীরদয়ী বিষ্ণু থেকে সব অবতার হয়ে। ঠিক আছে, আর ক্ষীরদয়ী বিষ্ণু স্বয়ং আমাদের বৃন্দাবনে ছিলেন, তিনি হচ্ছেন স্বয়ং কৃষ্ণ। তো এই হচ্ছে ক্ষীরদয়ী বিষ্ণু। আর ক্ষীরদয়ী বিষ্ণু প্রতিটা জীবের মধ্যে অন্তরে পরমাত্মা রূপে বিরাজ করছেন, তাই ভগবান হলেন পরমাত্মা। তা এইরকম ক্ষীরদয়ী বিষ্ণু আমাদের প্রতিটা হৃদয়ে রয়েছে, তাই উনি অন্তর্যামী। বুঝে গেল? তো এইভাবে পৃথিবীটা ভগবান আস্তে আস্তে এই জড়জগৎটাকে সৃষ্টি করছেন। তো এই জড়জগৎটা চিদ লোকের কাছে, বা ভগবান যে লোকে রয়েছেন চিদ আকাশ ব্রহ্মাণ্ডকে ভেদ করে তারও পরপারে রয়েছেন বিরজা নদী বা কারণ সমুদ্রকে ভেদ করে তার উপরে পড়া রয়েছে চিদ আকাশ। তা সেই চিদ আকাশে বৈকুণ্ঠ ধামের যে লোকগুলো রয়েছে বা যে পৃথিবীগুলো রয়েছে বা যে গ্রহলোকগুলো রয়েছে, সেই গ্রহলোকের থেকে আমাদের এই পৃথিবী আমাদের পৃথিবীর তুলনায় বৈকুণ্ঠ ধামে গ্রহলোকগুলো 3-4 গুণ বড়। আর চিদ আকাশের কাছে আমাদের এই জড় জগৎটা, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ে একটা জড় জগৎ বলা হয়। এই জড় জগৎটা চিদ আকাশের কাছে একবারে ছোট্ট একটা নগ্ন টাইপের লাগে। আর সেই চিদ আকাশ চতুরাংশের সৃষ্টির মধ্যে 3 অংশ হচ্ছে চিদ জগৎ, আর 1 অংশ হচ্ছে জড় জগৎ। বোঝা গেল? তো এইভাবে ভগবান জড় জগৎকে আমাদের সৃষ্টি করলেন। কেন সৃষ্টি করলেন?
না আমাদের ভোগ আমাদের মেটানোর জন্য আর একটা সুযোগ দেওয়ার জন্য। কারণ জড়জগৎ থেকে আমরা ভগবত ধামে ভগবানের সেবা কর্ম করে যদি ঠিকঠাকভাবে আমরা শাস্ত্রের অনুপাতে চলতে পারি, তাহলে আমরা এই জড়জগৎ থেকে তাড়াতাড়ি আমাদের মুক্তি লাভের আলোয় বা ভাগবত ধামে ফিরে যেতে পারবো। স্বর্গের লোকরাও দুর্লভ ওখানে যেতে পারছে না ভাগবত ধামে ফিরে। কিন্তু মনুষ্য লোকে বা আমাদের পৃথিবীর লোকে খুব তাড়াতাড়ি সম্ভব যাওয়া। কেননা স্বর্গলোকের দেবতারা বলছে, "দেবতারও ইচ্ছা করে মানুষ হইতে মানুষ হইয়া কেন যাবে ৮৪ লক্ষ জনিতে।" হ্যাঁ? তা আমাদের এখানে সবথেকে বড় সুযোগ। তা আপনাদেরকে অনন্ত কোটি হাত জোড় করে বলছি, অনন্ত কোটিবার হাত জোড় করে বলছি যে আপনারা কৃপা করে এই জড়জগতে আছেন, খুব সুন্দর সুযোগ। এই পৃথিবীর লোকে আছেন, খুব সুন্দর সুযোগ। আপনারা ভগবানের সাধন ভজন করে আপনারা নিজের স্বধামে ফিরে যেতে পারেন। হরে কৃষ্ণ।